নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। সকাল সকাল একদম মেঘলা ওয়েদার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা জোরে পড়ছে না, যার জন্য মানে ক্যামেরা অন করলে অতটা বৃষ্টিটা বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টিটা জোরে পড়ছে। তো যাই হোক, কালকে তো বাজার করে এনেছিলাম, মাছ ক্যাঁকড়া এনেছিলাম আর অনেক কিছু সবজি এনেছিলাম। তো আজকে ভাবছি ক্যাঁকড়াটা রান্না করব, তোমাদেরকে আমি দেখাবো রান্না করার সময়। আর মায়ের জন্য দেখি কী কী অনেক রকমই সবজি আছে, তো কী রান্না করি সেটা আমি এখনও একটু কনফিউজ আছি। কয়েকটা ভেবেছি যে এটা করবো ওটা করবো, তো দেখা যাক মায়ের জন্য কি করি। আর আমাদের জন্য ক্যাঁকড়া করব, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা দেখো, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কডির সাথে তোমাদের সেরকম দেখা করাতে পারিনি। কডির শরীরটাও একটুখানি ডাউন ছিল, তো এখন একদমও ঠিক হয়ে গেছে। ওর ভ্যাকসিনেটেডের এবার দিন হয়ে গেছে, এবার ওকে ভ্যাকসিনেটেডের ইঞ্জেকশনটা দিতে হবে। তো যাই হোক, এবার দেখো পাকুম্বুরি মনে হয় কডিকে এত সুন্দরভাবে আদর করে, এত ওদের এই অবিরাম ভালোবাসাকে দেখলে মানে মন ভরে যায়। এত সুন্দরভাবে ওরা মানে কডিও পাকুম্বুরিকে খুব ভালোবাসে। তো তখন পাকুম্বুরি কডিকে খুব আদর করছিল, আমি তাই ওর আর পাকুম্বুরির একটা শট নিচ্ছিলাম। তোমরাই বলো তো কত সুন্দর লাগছে দেখতে। তো কডি এখন সকালবেলা একটু বিস্কুট খেয়ে এই বসলো, তার পাকুম্বুরি এসে গেছে। আর এই যে এখন আমি সকালবেলা তোমাদের বললাম না শুরুতে যে বৃষ্টি পড়ছে, কিন্তু তখন বোঝা যাচ্ছিল না। আর এখন দেখো, এখন মোবাইলে হয়তো তোমরা বুঝতে পারছো কতটা, আমি বলতে পারছি না, কিন্তু বেশ জোরে হচ্ছিল। আর আকাশটাও দেখো মানে মেঘেই ভরা আছে। তো আজকে তো প্রায় সারাদিনই বৃষ্টি হলো, যার জন্য মানে ব্যাঙের আওয়াজ শুরু হয়ে গেছে এত জোরে যে কি বলবো। তো যাই হোক, বৃষ্টিটা হয়ে একদিকে ভালোই হলো যে ওয়েদারটাও খুব একটু গরম, মানে কালকে তো গরম ছিলই, আজকে সেটা একদম সুন্দর হয়ে গেছে। আর এই যে দেখো ক্যাঁকড়া, আচ্ছা যারা ক্যাঁকড়া মানে বুঝতে এমনি তো এখন তো দেখে বুঝেই গেছো। তো আমি তখন মানে শুরুতে বলছিলাম যে ক্যাঁকড়া রান্না করব, তো আমি ভাবছিলাম তখন আরেকবার ভালো করে বলে দেবো যে ক্যাঁকড়া ক্র্যাব হচ্ছে। তো যারা বুঝতে পারছিলেন না তাদের জন্য বললাম, এখন তো দেখেই বুঝতেই পারছো। আসলে আমি না এইটা ছাড়িয়েছিলাম প্রথমে, তারপর দেখলাম কি মানে ভেতরটা ভীষণই ফাঁপা, তাই এইগুলোকে আর বাকিগুলোকে আর ছাড়ালাম না। তো মানে এমনি যে জিনিসগুলো না ছাড়ালেই নয় সেগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে একদম পরিষ্কার করে তারপরেই রান্না শুরু করেছি। আর এই যে দেখো, পাকুম্বুরির প্রিয় কাজ মানে পুজো করা। পুজোর সময় হলে পুজো মানে সকালের পুজো বলো বা সন্ধেবেলার সন্ধে দেওয়া বলো, ও কিন্তু থাকেই, মানে ও পুজো করতে এত ভালোবাসে এই বয়স থেকেই। আর আমি ওর সাথে একটা ভিডিও করে তোমাদের শেয়ার করব যে জয় মা কীভাবে বলতে হয়, তারপর নমো কীভাবে করতে হয়, এত সুন্দরভাবে ও এখন থেকেই জানে। তো ওর পুজো করতে খুবই ভালো লাগে। আর এই যে দেখো, আমার বরমশাই এসে গেছিলো, তাই বরমশাইকেই খেতে দিয়েছিলাম। এটা হচ্ছে ক্যাঁকড়ার একদম একটু হালকা হালকা কাই ঝোল। আর ওই যে ওখানে আছে উচ্ছে আলু চচ্চড়ি, তার পাশে আছে বেগুন ভাজা, এটা একটা মাছ ভাজা। এটাই হয়েছিল আজকে দুপুরে। আর এই যে পাকুম্বুরি গাড়িতে বসবে, ওই জন্য আসলে একটু ভেতরে এ করছিল, মানে ও নিজেই একটু বিরক্ত হচ্ছিলো, তাই ওকে গাড়ির কাছে নিয়ে এলাম। তো গাড়িতে বসবে বলে একদম লাফালাফি। তো গেটটা খুলে দিতে ওর আনন্দের আর সীমা নেই। তোমাদেরকে এখনই দেখাবো, দেখো তোমরা একটা ভিডিও শেয়ার করেছি, তোমরা দেখো কি আনন্দ করছিল। আর এটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার আর আমার বরমশাই মানে তোমাদের দাদাভাইয়ের একটা খুব সুন্দর আমাকে গিফট করেছিল আমার জন্মদিনে। এটা একটা কুশন হচ্ছে, আমি তো জানতামও না, কিন্তু এটা যে এত সুন্দর। আর এটা মনে হয় হয়ে গেল 4-5 বছর হয়ে গেছে। তাও এটা প্লাস্টিকে এত সুন্দরভাবে আমার মা রেখে দিয়েছে যত্ন করে, যেটা এখনও পুরো সুন্দর পরিষ্কার হয়ে আছে। তো ওটাই পাকুম্বুরি নিয়ে আবার একটু ঘাঁটাঘাঁটি করছে। আর সন্ধে হয়ে যাওয়ার পরে আমি আবার চা করছিলাম, তখনই বরমশাই একদম গরম গরম পকোড়া নিয়ে চলে এসেছিলো। এখানে এই পকোড়াগুলোই পাওয়া যায়, আরও অনেক ধরনের পাওয়া যায়। আর এই যে পাকুম্বুরি শুরু হয়ে গেছে ওর একটু দুষ্টু করা। ও সব জিনিসেই এখন অবশ্য দাঁত হয়ে গেছে, তো ওর যার জন্য সব জিনিসই মানে খেতে চায়। তো আমরা একটু দেখেও দিই, তো অসুবিধা হয় না, ও খেয়ে নেয় খুব সুন্দর করে, চিবিয়ে চিবিয়েই খায়। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সারাদিনের টুকিটাকি ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কি ব্যাঙের আওয়াজটা পাচ্ছ?
আজকে সারা দিন বৃষ্টি হয়েছে। আর এটা যেহেতু একটু একটু না মানে পুরোটাই গ্রামাঞ্চল, কিন্তু আশেপাশে না একটু জঙ্গল জঙ্গল আছে, মানে ঘাস টাস একটু আছে, ওই ব্যাপারগুলো একটু আছে। তো বৃষ্টি হওয়া মানেই একটা ব্যাঙেদের একটা ফোর্স এসে যায়। তো যাই হোক, অনেক জোরে আসছে আওয়াজটা, কি জানি তোমরা শুনতে পাচ্ছ কি না। আর এখন আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাবান্না তো দুপুরেরটা করেই ছিলাম, তো সেগুলো আছে, ভাবলাম ওটা দিয়েই আজকে রাতেরটায় হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে বরমশাই এলেন আর সাথে চিকেন নিয়ে এলেন, আবার কি স্টমাক আর লিভারটা, বললেন কি ওইটা এখন রান্না করে দিতে হবে। তো যাই হোক, বরমশাইয়ের আবদার, বারণ তো করতে পারবো না। তো আমারও ভালো লাগে, তবে আমার অবশ্য স্টমাকটা বেশি ভালো লাগে, মানে মেটেটাকে কি লিভার, মানে হ্যাঁ যাই হোক, আমার ওই স্টমাকটা বেশি ভালো লাগে। তো আমিও বললাম যে ঠিক আছে চলো করাই যায়। তো এখন আমি ওগুলোকে রান্না করছি, আর মোটামুটি হয়েই এসছে, আর একটুখানি বাকি। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওর সাথে কথা বলে একটু শেষ করে আসি ভিডিওটা, নাহলে পোস্ট করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক, তোমরা আমার ভিডিওগুলো দেখো, কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি কোনো ভুল হয় আমাকে প্লিজ গাইড করো তোমরা, কারণ আমি তো খুব একটা জানি না, আমি এখনও অনেক কিছু জানি না। আমি আজকে লাইভে যারা যারা যে দিদিভাইরা দাদাভাইরা লাইভ করছে, আমি তাদের লাইভে যাচ্ছি, দেখছি কত কিছু এখনও শেখার বাকি আছে, আর শিখতেও ভালো লাগছে, মানে এত সুন্দরভাবে ওরা বোঝাচ্ছে ব্যাপারগুলো, মানে খুবই ভালো লাগছে। তো যাই হোক, আশা করছি আমিও দিদিভাইদের জিজ্ঞাসা করছি যে আমি এইটা কিভাবে করব, আমি ওইটা কিভাবে করব, যেগুলো জানি না আর কি, সবাই তো সব কিছু শিখে আসে না। তো যাই হোক, আমিও সেভাবে দিদিভাইদের জিজ্ঞাসা করছি, ওরাও আমাকে অনেকটা হেল্প করছে। তো সেইভাবেই আমি আশা করছি শিখে যাব খুব তাড়াতাড়ি। তো চলো, আমি এখনও আমার খাওয়া দাওয়া হয়নি যদিও। তোমরা আজকে কি কি রান্না করলে আমাকে জানিও, যাদের যদি কারোর খাওয়া হয়ে গেছে আমাকে জানিও তোমরা আজকে কি কি খেলে। আর যারা আমাকে ফেসবুকের আর ইউটিউবে নতুন দেখছো তাদের অনেক অনেক করে ওয়েলকাম জানাচ্ছি। আর যারা ফেসবুকে আমাকে দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও। আর যারা যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার আগামী দিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। তো চলো বন্ধুরা, আজ তাহলে এখানেই আমি ইতি করি, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো, গুড নাইট, টাটা।